আজকে আমরা টেকনিক্যাল ট্রেড নিয়ে আলোচনা করব এবং নন টেকনিক্যাল ট্রেড নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল ট্রেডের শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো আমরা দেখব টেকনিক্যাল ট্রেডের শিক্ষাগত যোগ্যতা কতটুকু, কি প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিচে দেওয়া আছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। এখানে টেকনিক্যাল শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় অবশ্যই বিজ্ঞান শাখা হতে হবে, বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে এবং নন টেকনিক্যাল পদের জন্য এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় অর্থাৎ সায়েন্স, আর্টস এবং কমার্স যে কোনো শাখা থেকে জিপিএ 3.5 হলেই এখানে নন টেকনিক্যাল পদের জন্য আবেদন করা যাবে। এবং একটি বিশেষ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টেকনিক্যাল পদের জন্য। টেকনিক্যাল পদের জন্য যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ কারিগরি ইনস্টিটিউট থেকে যদি আপনার 6 মাস বা 1 বছর মেয়াদি কম্পিউটার কোর্স থাকে, যে নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ টেকনিক্যাল পদসমূহের নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হচ্ছে। গতকালকে আমরা সাইফার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পরীক্ষা নিয়ে। তো দেখুন আমাদের এখানে কি কি সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল পদ এবং নন টেকনিক্যাল পদ এখানে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু এটা ক্লিয়ার করে দেখাই তাহলে এরকম দেখা যাচ্ছে যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদ দেখতে পাচ্ছেন। টেকনিক্যাল পদে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও স্বাস্থ্যগত পরীক্ষা রয়েছে এবং মৌখিক পরীক্ষা রয়েছে। এবং নন টেকনিক্যাল পদে আইকিউ, ইংরেজি, সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা রয়েছে। স্বাস্থ্যগত পরীক্ষা বলতে এখানে তাদের যে মেডিকেল টেস্ট রয়েছে সেটি বোঝানো হয়েছে। এবার আসুন অন্যান্য যোগ্যতায়। অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে জাতীয়তার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশী হতে হবে, বাংলাদেশী হতে হবে। এরপরে হচ্ছে বয়সের ক্ষেত্রে হচ্ছে সকল ট্রেড, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সকল ট্রেড অর্থাৎ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয় পদের জন্য 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে, 16 থেকে 21 বছরের মধ্যে। এবং সেই তারিখটি হচ্ছে 3 এপ্রিল 2025 তারিখে, অর্থাৎ ওই তারিখে 16 কমও হওয়া যাবে না আর 21 বছরের বেশিও হওয়া যাবে না। এই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনি যদি কোনো এফিডেভিট শো করেন সেটি গ্রহণযোগ্য হবে না। এবং বৈবাহিক অবস্থার ক্ষেত্রে বলা হয়েছে যে সকল ট্রেড যারা রয়েছেন সকলকে অবিবাহিত অবশ্যই হতে হবে, অর্থাৎ এখানে কোনো বিবাহিত প্রার্থী গ্রহণযোগ্য হবে না। বিপত্নী, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয় এরকমও কিছু হবে, অর্থাৎ তাকে কমপ্লিটলি অবিবাহিত হতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উচ্চতা। এবং উচ্চতার ক্ষেত্রে সকল ট্রেডের ন্যূনতম পাসপোর্ট 4 ইঞ্চি বলা হয়েছে, পাসপোর্ট 4 ইঞ্চি ন্যূনতম, এর কম হওয়া যাবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে ওজন। ওজনের ক্ষেত্রে বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি এবং প্রসারণ 2 ইঞ্চি। চোখ হচ্ছে 6 দৃষ্টি সম্পন্ন হতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এখানে অযোগ্যতা কি কারণে হয়, সেনা, নৌসেনা, বিমান বাহিনী অর্থাৎ যে কোনো সরকারি চাকরি হতে যদি কেউ অপসারিত হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকে কোনো অপরাধের জন্য, তাহলে তাকেও এখানে অযোগ্য বলে বিবেচিত করা হবে। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত যদি কোনো কারণে সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ করা হয়ে থাকে তিনিও এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং ট্রেডের যেই প্রশিক্ষণের যে সময়কাল সেটি বলা হয়েছে 36 সপ্তাহ সকল ট্রেড। এবং পরীক্ষার সময়সূচি আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার সময়সূচি এটি আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে, আবেদনপত্র যখন জমা হয়ে যাবে সকলের তখন এটি নন টেকনিক্যাল প্রভোস্ট এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষার সময়সূচি
19 সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর যে ওয়েবসাইট রয়েছে joinairforce.baf.mil.bd এখানে প্রকাশ করা হবে। এখানে প্রকাশিত হওয়ার পর এটি হচ্ছে পরীক্ষার সম্ভাব্য যে তারিখটি সেটি দেওয়া হয়েছে যে 23 সেপ্টেম্বর 2024, অর্থাৎ প্রথমে যেই আপনাদের ড্যাশবোর্ডে অথবা যে ওয়েবসাইটে যে পরীক্ষার সময়সূচি দেখতে পাবেন, এরপরে পরীক্ষার তারিখ তারপর থেকে 4 দিন পরে হচ্ছে মাঝখানে 3 দিন 23 তারিখে আপনারা পরীক্ষার শুরুর তারিখটি দেখতে পাচ্ছেন। কোনো কারণে যদি এটা চেঞ্জ হয়ে যায় তাও আপনারা সেখানে দেখতে পাবেন। এবং পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়েছে। পরীক্ষার যে কেন্দ্রটা সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এখানে হচ্ছে পরীক্ষার তারিখ এবং সকল বিভাগ এবং জেলার প্রার্থীগণ এখানে অংশগ্রহণ করতে পারবেন। তো এটি হচ্ছে সকল ট্রেড সম্পর্কে আজকের এই তথ্য। এরপরের ভিডিওটি হচ্ছে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা আর হচ্ছে প্রমোশন নিয়ে এবং কিভাবে আবেদন করতে হবে এগুলো নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এখানেই, আসসালামু আলাইকুম।